সাধারণত লজিক সার্কিট কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে মৌলিক সার্কিট, যৌগিক সার্কিট। মৌলিক সার্কিট তিনটা, একটা হচ্ছে অর, এন্ড, তারপর হচ্ছে নট। তারপর হচ্ছে যৌগিক সার্কিট দুই প্রকার, একটা হচ্ছে সার্বজনীন আর একটা হচ্ছে বিশেষ। সার্বজনীন হচ্ছে দুইটা, একটা হচ্ছে নেন আর একটা হচ্ছে নট, আর বিশেষ হচ্ছে দুইটা, একটা এক্স অর এক্স নট। ব্যাপারটা বুঝছেন? আচ্ছা, ওকে। আমরা অর্গেট নিয়ে চিন্তা করব। অর্গেটের সংজ্ঞা হচ্ছে যে বুলিয়ান আলজেব্রায় যোগের কাজ সম্পন্ন করা হয়। যোগের কাজ সম্পূর্ণ করার প্রক্রিয়াটার নাম হচ্ছে অর্গেট। তাহলে যোগের কাজ যেটার মাধ্যমে করা হবে ওটা হচ্ছে অর্গেট। অর্গেটের মনে রাখতে হবে, অর্গেটে মিনিমাম দুইটা ইনপুট থাকবে, মিনিমাম দুইটা, একটা ইনপুট থাকতে পারবে না। তো ইনপুট কি? আমরা অর্গেটের চিত্র লিখছিলাম এভাবে। অর্গেটের চিত্র, এই দিক থাকবে ইনপুট, এই দিক থাকবে আউটপুট। তাহলে ইনপুট দুইটা যদি আমরা লিখি, একটা ইনপুট এ আর একটা ইনপুট বি। অর মানে হচ্ছে যোগ অবস্থায় যাবে, সো এ লিখলাম, বি লিখলাম, অর মানে যোগ, তার মানে প্লাস। এটা হচ্ছে অর্গেটের চিত্র, লজিক সার্কিট। আচ্ছা, এবার এই অর্গেটের আমরা সত্যক সারণী অঙ্কন করব। অর্গেটের সত্যক সারণী অঙ্কন করার নিয়ম হচ্ছে এরকম। আমরা যে কোনো সত্যক সারণী নিয়ম হচ্ছে ইনপুট সংখ্যা দেখতে হবে, ইনপুট আউটপুট মনে রাখতে হবে। ইনপুট আমাদের জয়টা হবে, ইনপুট কয়টা? দুইটা। তাহলে ঘর হবে, ঘর কয়টা? আমরা সারি কয়টা লিখবো? এটার নাম কিন্তু সারি। একটা সারি, দুইটা সারি, তিনটা সারি, চারটা সারি, পাঁচটা সারি। আমাদের এইগুলোর নাম হচ্ছে সারি, এ পাশের নাম সারি। তা কয়টা সারি হবে সেটা নির্ভর করবে এরকম, ইনপুটের উপর নির্ভর করবে। তাহলে ইনপুট হচ্ছে দুইটা, সূত্র হচ্ছে 2 পাওয়ার n। সারি কয়টা হবে এটার সূত্র হচ্ছে 2 পাওয়ার n। তাহলে মনে করেন এখানে ইনপুট কয়টা? n বলতে ইনপুট সংখ্যা, n হচ্ছে ইনপুট সংখ্যা, এ আর বি দুইটা ইনপুট। তাহলে ঘর কয়টা হবে? চারটা হবে, আর একটা হেডলাইন লিখতে হবে। তাহলে এখানে হচ্ছে 2 পাওয়ার n মানে 2 স্কয়ার মানে 40। এবার যদি আমরা এ বি সি নামে তিনটা ইনপুট লিখি, তাহলে সারি হবে কয়টা? 2 কিউব মানে তিনটা 2 গুণ করলে 8, 8টা ঘর হবে। তাহলে তখন 8টা ঘর হবে, আর একটা কি হিসাবে লিখতে হবে? হেডলাইন হিসাবে লিখতে হবে। ব্যাপারটা কি ক্লিয়ার? ওকে। তাহলে আমরা দুইটা ইনপুটের জন্য 4টা ঘর আর একটা হচ্ছে হেডলাইন। সো ইনপুট এ, ইনপুট বি, আর আউটপুট কি? এ প্লাস বি। ইনপুট, প্রথম কথা, আমরা ইনপুট অর্ধেক সংখ্যক 0 নেব। যতগুলো ইনপুট নেব তার অর্ধেক সংখ্যক 0 নেব আর অর্ধেক সংখ্যক 1 নেব। তাহলে ইনপুট টোটাল কয়টা এখানে? 4টা। তাহলে 4টা ইনপুটের জন্য অর্ধেক 0 যদি নিই, তাহলে কয়টা করে 0 দ্বারা ফিল হবে? দুইটা। এই দুইটা 0 দ্বারা ফিল হবে না, বাকি অর্ধেক 1 দ্বারা ফিল আপ। এবার দুইটা 0 ছিল, দুইটা 1 ছিল। এবার 2 এর অর্ধেক 0 দ্বারা ফিল আপ করতে হবে, অর্ধেক 1 দ্বারা ফিল আপ করতে হবে। 2 এর অর্ধেক কত? 1। তাহলে একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এবার অর্গেটের যোগের নিয়ম মনে রাখতে হবে। অর্গেটের বেলা একটা যদি অর্গেটের সময় একটা ইনপুট যদি 1 হয়, তাহলে আউটপুট হবে মানে 1 এরকম হবে। দেখেন 0 আর 0 যোগ করলে 0 হবে, 0 আর 1 যোগ করলে 1 হবে, 1 আর 0 যোগ করলে 1 হবে, 1 আর 1 যোগ করলে 1 হবে। মনে রাখতে হবে বুলিয়ান অ্যালজেব্রা এবং এই যে বুলিয়ান অ্যালজেব্রা আর বাইনারি অ্যালজেব্রা একই না। কেন? কারণ বাইনারি নিয়ম অনুসারে, বাইনারি এবং বুলিয়ান অ্যালজেব্রা, বাইনারি নিয়ম অনুসারে 0 আর 0 যোগ করলে 0 হয়, বুলিয়ান অ্যালজেব্রায় 0 আর 1 যোগ করলে, 0 আর 0 যোগ করলে 0 হয়, একই নিয়ম। 0 আর 1 যোগ করলে 1 হয়, এখানেও 0 আর 1 যোগ করলে 1 হয়। 1 0 যোগ করলে 1 0 যোগ করলে 1 হয়, 1 0 যোগ করলে 1 হয়। তারপরে এইবার ঘটনাটা কি? 1 আর 1 যোগ করলে বাইনারিতে 10 হয়,
বাট বুলিয়ান অ্যালজেব্রায় 1 আর 1 যোগ করলে 1 হয়। বাইনারিতে 1 1 যোগ করলে 3টা 1 যদি যোগ করি তাহলে 11 হয়। বুলিয়ান অ্যালজেব্রায় 1 1 1 যদি 3টা 1 যোগ করি তাও 1 হয়। কনসেপ্টটা হচ্ছে এরকম, বাইনারি নিয়ম অনুসারে আর বুলিয়ান অ্যালজেব্রা অনুসারে এই দুইটার পার্থক্য দেখা যায়। বুলিয়ান অ্যালজেব্রায় একটা ইনপুট যদি যোগের সময় 1 হয়, যোগের সময় একটা ইনপুট 1, মানে 1 1 একটা ইনপুট 1 হলে ফলাফল 1 যোগের সময়। দেখেন এখানে 1 আছে বুলিয়ান অ্যালজেব্রা, এখানে 1 আছে তার মানে ফলাফল 1, এখানে 1 আছে ফলাফল 1, এখানে 1 আছে ফলাফল 1, এখানে 1 আছে ফলাফল 1। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে আমরা কি বললাম, বুলিয়ান অ্যালজেব্রায় একটা ইনপুট যদি 1 হয় তাহলে ফলাফল কি হবে? 1 হবে। এবার গুণের নিয়ম, এটা হচ্ছে যোগের নিয়ম গেল, যোগের নিয়ম। এবার গুণের নিয়মটা শিখি। গুণের নিয়মটা 0 আর 0 গুণ করলে 0 হয়, এটাও 0 হয়, 0 হয়। 0 আর 1 গুণ করলে 0 হয়, মানে 0 আর 1 গুণ করলে 0 হয়, আবার 0 আর 1 গুণ করলে 0 হয়। 1 আর 1 যদি গুণ করেন তাহলে 1 হবে, 1 আর 1 গুণ করলে 1 হবে। মনে রাখতে হবে গুণের নিয়মের ক্ষেত্রে দুইটা সেম, বাইনারি এবং বুলিয়ান অ্যালজেব্রা দুইটা নিয়মের সেম। প্রশ্ন আসতে পারে যে বাইনারি এবং বুলিয়ান অ্যালজেব্রায় কোনটা একই, যোগের নিয়ম না গুণের নিয়ম? গুণের নিয়মটা একই, কারণ গুণের নিয়ম এখানে যা আছে এদিকেও তা, কিন্তু যোগের নিয়মের ক্ষেত্রে এই 1 আর 1 যোগ করলে বাইনারিতে 10 হয়, বাট 1 আর 1 যোগ করলে 1 হয়। বাইনারিতে 3টা 1 যোগ করলে 11 হয়, আর এখানে 3টা 1 কেন, একাধিক 1 যদি যোগ করি তাহলে 1 হবে। গুণের নিয়ম স্বাভাবিক নিয়ম, স্বাভাবিক নিয়ম বলতে বাইনারিতে যা নিয়ম বুলিয়ান অ্যালজেব্রায় একই নিয়ম। মনে রাখতে হবে বুলিয়ান অ্যালজেব্রা এবং বাইনারিতে সবগুলো যদি ইনপুট 1 হয়, সব ইনপুট যদি 1 হয়, সব ইনপুট 1 হলে ফলাফল 1। 1000টা যদি 1 গুণ করেন এরকম তাহলে কি হবে? 1 হবে। বাট যদি এই 1000টা 1-এর মধ্যে একটা যদি 0 হয়, মানে 0, এই যে 1000 1, তাহলে ফলাফল কি হবে? 0 হবে। ব্যাপারটা এরকম, সবগুলো যদি 1 হয় তাহলে 1 হবে, আর যদি এখানকার সবগুলো 1-এর মধ্যে একটা যদি 0 হয় তাহলে কি হবে? 0 হবে। ব্যাপারটা বুঝছেন? ওকে, তাহলে এখানে 0 হবে। তাহলে আমরা আরেকবার সামারিটা নিই। অরগেট আমরা এখানে যে কাজ করব, সত্যক সারণী, এই যে লজিক সার্কিটটা আমরা বলছিলাম কয় প্রকার? প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে মৌলিক আর একটা হচ্ছে যৌগিক। মৌলিক সার্কিট 3টা আছে, একটা হচ্ছে অর গেট, একটা হচ্ছে এন্ড গেট, আর একটা হচ্ছে নট গেট। যৌগিক সার্কিট আছে 2টা, একটা হচ্ছে বিশেষ আর একটা হচ্ছে সর্বজনীন। এবার এই সর্বজনীন হচ্ছে 2টা, একটা হচ্ছে ন্যান্ড আর একটা হচ্ছে নট, আর বিশেষ হচ্ছে 2টা, একটা এক্সঅর আর একটা এক্সনট। এবার এই যে মৌলিকের মধ্যে একটা হচ্ছে অর গেট। অর গেটের কাজটা কি? অর গেট যোগের কাজ করবে, অর গেট কাজ করবে যোগের। যেই সার্কিটটা যোগের কাজ সম্পূর্ণ করে, যেই লজিক সার্কিট যোগের কাজ সম্পূর্ণ করে, সেটার নাম হচ্ছে অর গেট। অর গেটে মিনিমাম ইনপুট থাকতে হবে কয়টা? মিনিমাম ইনপুট থাকতে হবে 2টা, এর বেশিও থাকতে পারে কিন্তু সর্বনিম্ন 2টা, একটা ইনপুট থাকা যাবে না। তো আমাদের অর গেটের চিত্র এটা, এই দিক থাকবে ইনপুট, এই দিক থাকবে আউটপুট। প্রত্যেকটা চিত্রের বাম দিক থেকে থাকবে ইনপুট, ডান দিকে থাকবে আউটপুট। তাই ইনপুট হচ্ছে এ আর বি দেখা যাচ্ছে, তাহলে ইনপুট দেখা যাচ্ছে 2টা। 2টার জন্য আমরা ইনপুটের জন্য আমরা কতগুলো ঘর কাটবো, এটার নাম সত্যক সারণী। এটার নাম হচ্ছে সত্যক সারণী, বা এটাকে বলা হয় ইংরেজিতে ট্রুথ টেবিল। আর এটার নাম হচ্ছে লজিক সার্কিট, লজিক সার্কিট। তা এটা হচ্ছে লজিক সার্কিট, এদিক হচ্ছে ইনপুট, এদিক হচ্ছে আউটপুট। 2টা ইনপুট গেছে, আউটপুট হিসাবে যেহেতু এটা যোগের কাজ করতেছে, সো আউটপুট হিসাবে a + b আসবে। এবার এই ঘরগুলো লিখবো আমরা, ঘর কাটলাম, 2টার জন্য 4টা ঘর হবে, আর একটা হেডলাইন দিলাম। এবার এ আর বি হচ্ছে ইনপুট, আর এটা হচ্ছে আউটপুট। তা আমাদের নিয়ম কি? জয়টা ইনপুট থাকবে তার অর্ধেক সংখ্যক 0 দ্বারা ফিল আপ করবো, তার অর্ধেক সংখ্যক 1 দ্বারা ফিল আপ করবো। এখানে 0 আর 1 ছাড়া কিচ্ছু নেই, লজিক সার্কিটে 0 আর 1 ছাড়া কিছু নেই। তাহলে 2টা 0, 4টা যেহেতু ঘর আছে, 2টা 0 2টা 1। আবার এখানে যেহেতু 2টা 0 নিয়ে নিছে,
তাহলে এখানে অর্ধেক জিরো হবে, তার মানে একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান। ব্যাপারটা যদি আমরা 8টা ঘরের জন্য করতাম তাহলে ঘটনাটা কোন পাশে ঢুকতো? 8টা ঘরের জন্য যদি করতাম, তাহলে 8টা ঘরের জন্য যদি করি তাহলে লজিক সার্কিটটা এরকম হবে না? a প্লাস বি, এ একটা ইনপুট, বি একটা ইনপুট, সি একটা ইনপুট, মানে 3টা ইনপুট, এ বি সি 3টা ইনপুট। তাহলে 3টা ইনপুটের জন্য এ যাবে, বি যাবে, সি যাবে, যাবে তো নাকি? যেহেতু আমরা অর গেটের চিত্র এটা, তাহলে এখানে কি থাকবে মাঝখানে? প্লাস। ব্যাপারটা বুঝছেন? এখন আমরা 3টা ঘরের জন্য কিভাবে করবো দেখেন, এ একটা ইনপুট, বি একটা ইনপুট, সি একটা ইনপুট, আর আউটপুট হবে এ প্লাস বি প্লাস সি। তাহলে আমরা 3টা ইনপুটের জন্য এ লিখলাম, বি লিখলাম, সি লিখলাম, এ প্লাস বি প্লাস সি। 8টা ঘর লিখবো। ঘরগুলো অঙ্কন করার নিয়ম বুঝেন। নিয়ম হচ্ছে এই প্রথমবার এইভাবে করে নিলেন, 8টা ঘর হয়ে গেছে। এবার এই 8-এর অর্ধেক হচ্ছে 4 হয়ে গেছে। এবার এই 2 কে ফিল আপ করে দেবেন, এবার এখানে ঘর দিয়ে দেবেন, তাহলে ঘরগুলো সমান হবে। 8টা ঘর হয়ে গেল। তাহলে এবার কি করতে হবে, এই 8টা ঘরের জন্য এখানে 4টা জিরো 4টা ওয়ান, এই 4টা জিরো দেখলাম, 4টা ওয়ান দেখলাম। এবার 4-এর অর্ধেক কত? 2। তাহলে 2টা জিরো 2টা ওয়ান, 2টা জিরো 2টা ওয়ান। এবার 2-এর অর্ধেক কত? 1। তাহলে একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, এবার যোগ করবো 0 0 0, যদি যোগ করি জিরোই হবে, তাহলে 0। এবার একটা ইনপুট যদি যোগের নিয়ম বারবার মুখস্থ, যোগের নিয়ম একটি ইনপুট 1 হলে ফলাফল কত হবে? 1 হবে। আর গুণের নিয়ম কি? গুণের নিয়ম একটি ইনপুট 0 হলে ফলাফল 0 হবে। গুণের সময় একটি যদি 0 হয়, আমি বলছিলাম একটা যদি 0 হয় তাহলে 0 হবে, আর যোগের সময় একটা যদি 1 হয় তাহলে 1 হবে। ব্যাপারটা তাহলে কি হবে? 0 0 1 1 হবে। তাহলে একটা ইনপুট 1 আছে, 1 দিবেন। একটা ইনপুট 1 আছে, 1 যোগ করছেন যেহেতু, একটা আছে 1, একটা আছে 1, একটা আছে 1, এটা 2টা আছে মিনিমাম। তা আমি একটা পাইলেই 1 দিব, 1।